অপেক্ষার অবসান, উন্মোচন হলো পঙ্কজ রায়ের আবক্ষ মূর্তির। একই সঙ্গে নবরূপে সজ্জিত কুমারটুলি পার্কেরও উদ্বোধন হলো এদিন। মূর্তি উন্মোচন ঘিরে তখন যেন চাঁদের হাট। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র, মেয়র শোভন চট্টোপাধ্যায়, সিএবি সভাপতি জগমোহন ডালমিয়া। মূর্তি উন্মোচন উপলক্ষে আসেন চাঁদু বর্দে, পাশাপাশি প্রাক্তন ক্রিকেটার সম্বরণ বন্দ্যোপাধ্যায় থেকে দীপ দাশগুপ্ত, দেবাঙ্গান্দি, অশোক দিন্দা। ছিলেন প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য। পঙ্কজ রায়ের স্মৃতিচারণার পাশাপাশি তার নামেই কুমারটুলি পার্কের নামকরণ করার প্রস্তাব দেন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। এই পার্কটা যদি পঙ্কজ রায়ের নামে করা যায়, আমি শোভনকে একটা আবেদন করেছি। আর আরেকটা বলেছি যে ওনার নামে সিএবি একটা টুর্নামেন্ট করুক, আমরা তাকে পুরো সাপোর্ট দেবো, এইটুকুন আমরা বলেছি। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সিএবিতে, এবং আমিও চেষ্টা করব সল্টলেক স্টেডিয়ামে অন্তত একটা স্ট্যান্ড করা পঙ্কজ রায়ের নাম করে, যে পঙ্কজ রায়ের স্ট্যান্ড যার তলায় সিনিয়র সিটিজেনরা বসবে, কারণ এটা সিনিয়র সিটিজেনদের। স্মৃতিমেদুর চাঁদু বর্দেও তখন হেলমেট থাকলে পঙ্কজ রায়ের নামের পাশে আরো অনেক কীর্তি থাকতো বলছিলেন চাঁদু। পাশাপাশি দীর্ঘদিনের আশ্বাসের পর বাবার মূর্তি উন্মোচন হওয়ায় খুশি ছেলে প্রণব রায়ও। Chest pad or even the helmet or the guard, thigh pad, all these things were missing. We had nothing. So sometimes it was very scary. And the rules were different, no? They were allowed to bowl many numbers of bouncers. And plus they were bowling beamers also, which is very, very, it was not allowed, but they were bowling. Somehow একটা সময় আমার যেন মনে হয়েছিল যে বাংলার মানুষ হয়তো পঙ্কজ রায়কে ভুলতে বসেছে, কিন্তু আজকের দিনটা আবার সেটাকে আবার দেখালো যে বাংলার মানুষ পঙ্কজ রায়কে ভুলে যায়নি। আজকে সবচেয়ে ভালো লাগছিল যে বিভিন্ন মহল থেকে মানুষ এসেছেন, ফুটবলার এসেছেন, সুব্রত ভট্টাচার্য এসেছেন, চুনী গোস্বামী নিজে একজন ফুটবলার, ক্রিকেটার, প্রচুর ক্রিকেটার, এক্স প্রেজেন্ট ক্রিকেটার এসছেন।